গতকালকে পত্রিকায় দেখলাম পত্রিকায় বিএনপি নেতা গরু চুরি করেছে। গতকালকে পত্রিকায় এসেছে বিএনপি নেতা গরু চুরি করেছে। আফজাল ভাই আপনি একবার শেষ করেন। প্রথমত যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতে বলেননি, কিন্তু তিনি সেখানে নিজে উঠে গেছেন এবং পরবর্তীতে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গেও বেশ কিছু কথা বলেছেন। তার ভিতরে একটি বিষয়ে আফজাল ভাই বলেছেন তিনি যে এই সরকার বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। গ্রামীণ ব্যাংকের যে পলিসি সেখানে তো সুদের ব্যবসা এবং সেটি এত চড়া সুদ, সর্বশান্ত হয়ে গিয়েছে অনেক মানুষ। কিন্তু ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা পরিচিতি আছে এবং এই কারণে বিভিন্ন কর্নারের তার প্রতি একটা আগ্রহ আছে। আপিল বিভাগে কিন্তু ইউনূসের বিরুদ্ধে রায় হয়েছে। সুতরাং এখানে আইন তো সকলের জন্য সমান। সে কি কোনো মানবিক কোনো কাজের সাথে কোনোদিন ছিল? কোনো একটা মানুষ মৃত্যুবরণ করলেও তার একটা শোক প্রস্তাব কোনোদিন দিয়েছে? বিচারের মতো চলুক এবং এটি নিয়ে বিচারকে ভিন্নভাবে প্রভাবিত করা, এটাকে ভিন্ন গুরুত্ব দেওয়া, এটি আমি মনে করি যে আমি ঠিক না। যে ডক্টর ইউনূস আমি মনে করি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচারিক প্রক্রিয়াকে সহায়তা করা এবং সেটি না করে তিনি ওখানে যে সিন ক্রিয়েটগুলো করছেন সেখানে তাকে তো বলা হয় না আপনি এই যে মানে যেখানে অন্যান্য আসামিরা যায় তাকে প্রতি সম্মান দেখিয়ে তাকে বলা হয়েছে তার যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু উনি কিন্তু ওখানে একটা মানে মিডিয়ার একটা খোরাক তৈরি করার জন্য, কথাগুলো বলার জন্য তিনি ওই ঘটনাটি ঘটিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ডক্টর ইউনূস বাংলাদেশের একটা সম্পদ, বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক। তিনি কোনো রাজনৈতিক দল করতে চান কি চান নাই, কি করেছেন, অবশ্যই আমরা তো শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। উনি যদি রাজনৈতিক দল করতে চায়, গুড, আমরা ওয়েলকাম জানাই। আসুন, রাজনৈতিক ময়দানে আমার সাথে তার মোকাবেলা হবে। আমি তাকে ভয় পাবো কেন? আগে আমি তাকে এইসব কথা বলে তাকে দূরে সরিয়ে দিব কেন? আসতে দেন তাকে। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে দিতে চায় না। তাকে বাংলাদেশে এনে যেভাবে এই মানে আওয়ামী লীগ সরকার হেনস্থা করেছে, এটা শুধুমাত্র ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে আপনি হেয় প্রতিপন্ন করেন, কেন করতেছে? বাংলাদেশি জাতিকে ওনারা সমগ্র পৃথিবীতে হেয় প্রতিপন্ন করেছে। সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেটি আগেই বলেছিলাম যে পদ্মা সেতু থেকে শুরু করে অনেকগুলো জায়গায় বেশ অভিযোগ আছে, কিন্তু আমরা বিএনপির কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওরকম কোনো অভিযোগ পাই না। বিএনপির সাথে কি ওনার কোনো সখ্যতা আছে? কোনো সখ্যতা নেই বিএনপির সাথে। বিএনপি সম্মানিত লোককে সম্মান দিতে জানে। আওয়ামী লীগের কাছে কোনো সম্মানিত লোক সম্মান পায় না, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস পায় নাই, যেরকম বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পান নাই। মানে কেন করছেন ওনার ভাষ্যমতে যে আপনারা কি মজা পান আসলে, এগুলো কেন করছেন, এরকম একটি প্রশ্ন তুলেছেন। যে মজার বিষয় নাকি? আমি তো মনে করি যে এটি কোনো মজার বিষয় না। মানে সরকার চলছে, সরকারের সাংবিধানিকভাবে একটা রাজনৈতিক সরকার যেভাবে সরকার পরিচালনা করা দরকার সেভাবেই হচ্ছে। এখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে, এটা বিএনপি সহ্য হচ্ছে না। কারণ এটাই হলো তাদের ব্যক্তিগত আক্রোশ অথবা অন্তর্জ্বালা। আমরা যে বলছি না যে বাংলাদেশে একেবারে দুর্নীতি এখান থেকে মুক্ত হয়ে গিয়েছি, কিন্তু তারা যে অপকর্মগুলো করেছে তাদের কি সেই সরকারের সময় কি তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছিল? আনতে পারে নাই। এখন দেখেন যে হাতুড়ি নিয়ে মানে পেরেক নিয়ে ওই যে একেবারে বেনজিরের বাড়ির সামনে গিয়ে তার কি সম্পত্তি ক্রোক করে মানে একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে। কি হাওয়া ভবনের উপরেও তো এরকম একটা মানে হাতুড়ি নিয়ে সাহস ছিল বিএনপির প্রিন্স ভাইদের, যে ওই হাওয়া ভবনের সামনে গিয়ে এরকম ক্রোক করে তার সম্পত্তি এখানে লাগিয়ে দেবে, যে অবৈধ সম্পত্তি। বিএনপি করতে পারে নাই। আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বেনজিরের যে দুর্নীতি, আজকেও আমরা যেটি আলোচনা শুরুতেই করেছিলাম যে তার বেনজির, তার স্ত্রী এবং তার 2 মেয়ে ঢাকায় বিভিন্ন জায়গায়, যেমন রূপগঞ্জে 24 কাঠা, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39 কাঠা, বান্দরবানে 25 একর জমি, এটি নতুন করে আবার ক্রোক করা নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্নটি খুব ছোট্ট, সেটি হচ্ছে যে এই জিনিসগুলো উনি সবই তো করেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, কিন্তু ক্ষমতা থেকে যাবার পরে এত তোড়জোড়, মানে ওই সময় কি কিছুই জানতো না? যে এই তো টক শোতে আপনি আছেন, এইরকম মানুষ ডেকে বেনজির সম্পর্কে কোনোদিন আপনিও তো উত্থাপন করতে পারেন না। আইনের চোখে সকলের সমান এবং সেই সমান যে রীতি সেটি কিন্তু মানে এই সরকারের সময় কিন্তু হচ্ছে এবং
এবং হচ্ছে বলেই কিন্তু এই নামগুলো সবার সামনে চলে আসছে। এটাই হলো আমি মনে করি যে এই সরকারের সফলতা। বিএনপি যখন ক্ষমতায় ছিল এই ধরনের দুর্নীতি কখনো ছিল না। যতটুকু হয়েছে আমি শেষ করি, আমাকে বলতে দেন। জি প্লিজ। এই ধরনের দুর্নীতি কখনো ছিল না। এই বেনজির কি বিএনপি আমলে চাকরি করে নাই? এই আজিজ কি বিএনপি আমলে চাকরি করে নাই? তো তখন তারা কি দুর্নীতি করার সুযোগ পেয়েছিল? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চোখের সামনে তাদের প্রশ্রয়ে, তাদের আশ্রয়ে, তাদের পৃষ্ঠপোষকতায় এরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। হাওয়া ভবনে তো তখন কোনো এরকম দুর্নীতির অভিযোগ, আপনার দুর্নীতি তদন্ত হয় নাই, আপনার দুর্নীতি প্রমাণিত হয় নাই। ওনারা হাওয়া ভবনের বিরুদ্ধে কত কথা বলে, অভিযোগই তো আসে নাই। আমাকে একটু বলতে দেন। অভিযোগই তো আসে নাই ভাই, আপনারা যে প্রমাণ আপনারা দিতেন দুর্নীতি দমন কমিশনে। এই আওয়ামী লীগ সরকারের সময় এই বেনজির শীর্ষ করদাতা হয়েছে। একজন সরকারি চাকুরি করে সেই লোক কিভাবে শীর্ষ করদাতা হয়? আওয়ামী লীগ কেন সেটা তদন্ত করলো না তখন? কারণ তখন বেনজিরকে তার দরকার ছিল, তখন আজিজকে তার দরকার ছিল, এখনো দরকার। কারণ এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নাই, আজকে বেনজির লীগ হয়ে গেছে, আজিজ লীগ হয়ে গেছে। আজকে দুর্নীতি কোথায় নাই? আপনার যে গরু চুরির থেকে শুরু করে, ছাগল চুরির থেকে শুরু করে, মোবাইল চুরির থেকে শুরু করে এমন কিছু নাই যে তারা চুরি করতেছে। পুকুরের মাছও বলে তারা চুরি করে নিয়ে যায়। আপনারা ভোট চুরি করে সরকারে আছেন। আপনারা একটি নিয়ম মাফিক, একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে, লেভেল প্লেইং ফিল্ডে, নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে বুঝবো জনগণ আপনাদেরকে চায় কিনা। আপনার প্রধান কাজ দেশে আমাদের শেষ করতে হবে। আমি একটু কথা বলি। আপনি উনি বলেছেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। আচ্ছা, আমি যে রায় দিয়েছে সেই রায়ের কোথাও আমি শেষ করতে হবে। আচ্ছা, আমি কথা বলি যে গতকালকে পত্রিকায় দেখলাম পত্রিকায় বিএনপি নেতা গরু চুরি করেছে। গতকালকে পত্রিকায় এসেছে বিএনপি নেতা গরু চুরি করেছে। আফজাল ভাই আপনি একবার শেষ করেন। আচ্ছা, আমরা আমাদের আচ্ছা সময়ের স্বল্পতার কারণে আজকে শেষ করতে দেন। আচ্ছা, এক বাক্যে আপনি শেষ করেন। না 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 আফজাল ভাই, আমরা একটু প্লিজ ভাই, আপনি এক বাক্যে শেষ করেন। আপনি এক বাক্যে শেষ করেন। আচ্ছা, আমরা আর সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো আলোচনা।